মাত্র 10 মিনিটে মজাদার আমি একটা পুডিং বানিয়ে ফেলবো, চাইনিজ পুডিং। খুব ভাইরাল একটা পুডিং। এই পুডিংটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, কিন্তু খেতে অসাধারণ, মুখে লেগে থাকার মতো। তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব কীভাবে আমি এই পুডিংটা ঝটপট বানিয়ে ফেলছি। প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিলাম। এখন 2টা ডিমকে আমি ফেটিয়ে নিব। ডিম দুটো আগে ভেঙে নিলাম। আসলে আমি চিন্তা করেছিলাম 4টা ডিম নিব, কিন্তু ভাবলাম যে না, 4টা না, আগে 2টা ডিম দিয়ে ট্রাই করে দেখি। তো এখন খুব সুন্দর করে কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নিব, যেন উপরে লামস হয়ে যায়, বাবলগুলো হয়ে যায়। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে দেন আমি একটু গরম পানি নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। গরম পানিটা ফেটানো ডিমের উপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেন আমি আবার ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিব। ভালো করে ফেটাবো যেন ডিমটার মধ্যে একদম সুন্দর এরকম লামস উঠে যায় উপরে। তো এখন আমি আরেকটা চামচের সাহায্যে এই লামসগুলো তুলে ফেলে দিব, কারণ এটা থাকলে পুডিংটা ভালো হবে না। তো আমার ফেটানো শেষ। এখন আমি অন্য একটা চামচ দিয়ে এই লামসগুলো তুলে ফেলছি। তো আমার এই লামসগুলো তোলা হয়ে গেলে অন্যদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানির মধ্যে আমি এখন এই পুডিংটা ভাপে বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি পুরোটা লামস তুলে নিলাম, যেন একটু এরকম বাবল না থাকে। তো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই পুডিংটাকে গরম পানির মধ্যে বসিয়ে দিলাম। গরম পানির মধ্যে বসিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দিব। চুলার আঁচটা লো মিডিয়াম থাকবে, বেশি বাড়ায় দেওয়া যাবে না চুলার আঁচটা। তো লো মিডিয়ামে আমি এখন এটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব, মানে 10 মিনিট। মাত্র 10 মিনিট লাগবে আমার এই ইজি পুডিংটা হতে। আমি খুব সুন্দর করে ঢেকে দিলাম। তো 10 মিনিট পরে আমি এই পুডিংটা উঠিয়ে ফেলবো। তো এখন আমি অপেক্ষা করছি মাত্র 10 মিনিট। 10 মিনিট পর দেন আমি এটাকে নামিয়ে ফেলবো। আগে আমি এটাকে সুন্দর করে চিনিগুলো নিয়ে নিলাম একটা কড়াইয়ে ক্যারামেল বানানোর জন্য, কারণ এই পুডিংটার উপর আমি ক্যারামেল দিয়ে দিব। পুডিংটায় আমি এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি, দেখতে পাচ্ছেন। এই ক্যারামেলটা এখন আমি পুডিংয়ে দিয়ে দিলাম। অলরেডি আমার পুডিংটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এখন আমি ক্যারামেলটা দিয়ে দিয়েছি। আমার মজাদার অসম্ভব লোভনীয় পুডিং রেডি। এই পুডিংটা খেতে যে কি মজা হয়েছে, এত সিম্পলভাবে যে এই পুডিংটা বানানো যায়, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে এই পুডিংয়ের ফ্যান হয়ে যাবেন, এত মজা এই পুডিংটা। তো আমি উপরে ক্যারামেলগুলো দিয়েছি, এখন কেটে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে। তো এই যে রেডি আমার পুডিং, অসম্ভব মজার পুডিংটা তৈরি হয়ে গেছে। খুব ইজিলি আমি এটাকে বানিয়ে ফেলেছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর এই মজার পুডিংটা ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।